এভরিওয়ান, গুড ইভিনিং। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই অনেকটা ভালো রয়েছো, সুস্থ রয়েছো। আর আমিও কিন্তু অনেকটাই ভালো রয়েছি ও সুস্থ রয়েছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেকটা স্বাগত। এখন বাজছে সন্ধে 8টা, সন্ধে নয়, রাত 8টা বললেই চলে। আর তোমাদের দাদাভাই গেছে, দাদাভাই মানে সবাই মিলে গেছে ঠাকুর আনতে আর কি, লক্ষ্মী ঠাকুর আনতে। আর ওরা যতক্ষণে ঠাকুর নিয়ে আসবে, তো আমি ভাবলাম যে রাত্রের রান্নাটা করে ফেলি। তো সেই জন্যে পটল আলু সয়াবিন দিয়ে তরকারি করলাম একটা। আর এই দেখো, তারপরে কিন্তু তোমাদের দাদাভাই আরও যারা গিয়েছিলেন আর কি, তারা সবাই মিলে ঠাকুর নিয়ে চলে এসেছেন। আর এখন দেখা হচ্ছে যে ঠাকুরের মুখটা আর কি কোন দিকে রয়েছে, মানে ঠাকুরের দৃষ্টিটা কোন দিকে রয়েছে, আর সেটা সবাই মিলে দেখছে। আর দেখো ঠাকুরের মুখটা কত সুন্দর লাগছে, লক্ষ্মী ঠাকুরের মুখটা। আর ওর একটা সিক্রেট কথা বলি আমি, ও না প্রত্যেক বছর মানে যখনই বাড়িতে আসে আর কি, তখনই কি করে বলো, যিনি ঠাকুর গড়েন আর কি তাকে গিয়ে বলে আসেন যে এইভাবে ঠাকুর বানাবেন আর কি। আমরা যখন পুজোর আগে কোয়ার্টারে ছিলাম, তোমাদের দাদাভাই আমার শ্বশুরমশাই মানে ওর বাবার সঙ্গে প্রায় দিনই দেখতাম যে ঠাকুর কিভাবে তৈরি হবে, কীরকম তৈরি হবে সেই নিয়েই আলোচনা করতো। আসলে যে যার ভক্তি তার জায়গায় আর কি। তোমাদের দাদাভাই মা লক্ষ্মী মানে সব ঠাকুরকেই বলতে পারো মানে, আর আমিও মানি, কারণ আমি মনে করি যে ঠাকুর তো আছেনই, কারণ ঠাকুর না থাকলে কি করে এত কিছু হচ্ছে, তাই না? তো চলো এবারে দেখি তোমাদের দাদাভাই এখন কি করছে। এখন রাত হয়ে গিয়েছে, ওই 10:30 মতো বাজছে। তো তোমাদের দাদাভাই আমাকে বললো, তোমার কোনো একটা শাড়ি আছে? তো আমি বললাম ঠিক আছে, আমি দিচ্ছি। তো শাড়িটা দেওয়া মাত্রই ও এখন কি করছে, এখানে টাঙিয়ে দিচ্ছে শাড়িটাকে, কারণ শাড়িটা দিয়ে দিলে আরও ভালো লাগবে। আর আমার কাছে এরকম একটা শাড়ি ছিল, বাকিদের কাছেও খোঁজ করা হয়েছিল, কিন্তু তারা বললো আমাদের কাছে শাড়ি নেই। তাই আমি ভাবলাম যে না, নিজের একটা ভালো কাপড়ই বের করে দিই। আরও একটা ভালো কাপড় বের করে দিয়েছিলাম, কিন্তু কি বলো তো, তোমাদের দাদাভাই বললো যে না না, ওই শাড়িটা লাগবে না, ওই শাড়িটা থেকে এই শাড়িটাই বেশি খেলছে। তারপরে আমার শাশুড়ি মা আমাকে বললেন যে এইবারটা যা হয়েছে হয়েছে, পরের বার থেকে ঠাকুরের জন্য একটা আলাদা শাড়ি আমি রাখবো কিনে আর কি। তো এবার দেখা যাক কি হয়। আগের বছর বাড়িতে আসতে পারবো না কি তাও জানি না, আর আমি কোথায় থাকবো তাও জানি না, তোমাদের দাদাভাই কোথায় থাকবে সেও জানে না। তো ওই জন্য আগের বছর নিয়ে আমি কিছু ভাবি না। আমি আগের বছর নিয়ে কেন, আমি আগামীকাল কী হবে সেটাও ভাবি না, কারণ আমার জীবনের কি দাম, আজ এখানে আছি, কাল হয়তো আমাকে ব্যাগ গুছিয়ে চলেও যেতে হতে পারে। আর ওর কোথায় কখন পোস্টিং আসবে সেটা তো আমি বলতে পারবো না, তাই না? ওই জন্য আমি বেশি ভাবিও না। তোমাদের দাদাভাইকে বললাম যে তাড়াতাড়ি এক কাজ করো, মানে ওটা টাঙিয়ে দাও আর কি, কাপড়টাকে ভালো করে টাঙিয়ে, আর খাবে চলো, আমার খিদে পেয়েছে প্রচণ্ড। তো ও আমাকে বললো যে তুমি এক কাজ করো, তুমি খেয়ে নাও। কিন্তু আমি কি করে খাই বলো, ওকে না নিয়ে? আমার না এই একটা খুব বদ অভ্যেস হয়েছে বিয়ের পরে। বিয়ের আগে একলাই খেয়ে নিতাম, কখনো কারোর জন্য অপেক্ষা করিনি, কিন্তু বিয়ের পরে তোমাদের দাদাভাইকে ছাড়া খেতে ইচ্ছে হয় না। আর কোয়ার্টারে তো থাকলে একসঙ্গে খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গিয়েছে। আর এইটা হচ্ছে লক্ষ্মী পুজোর দিন সকালের ভিডিও, দেখতেই পাচ্ছ ঘুম থেকে উঠে সোফায় বসে রয়েছি। তো মা আমাকে বললো যে যা চাটা করে দে আর কি, তো সেই জন্যে চা করতে যাচ্ছি। আর তোমাদের দাদাভাইও অনেক সকাল উঠে পড়েছে আজকে, তার কারণটা হচ্ছে পুজোর দিন ওর অনেক কাজ রয়েছে, কারণ একলার হাতে ও, আমার শ্বশুরমশাই আর সেজো জেঠু আর কি সবাই মিলে করেছে, এই তিনজন মিলেই পুরো লক্ষ্মী পুজোটার দায়িত্ব ছিল আর কি। তো সেই জন্য প্রচুর চাপ। আর তোমাদের দাদাভাই সৌমেনকে, বাপ্পাকে, মানে ওর যে ফ্রেন্ডসরা রয়েছে তাদেরকে সবাইকে আসতে বলে দিয়েছে। বুদ্ধদার একটা প্রবলেম হয়ে গিয়েছে, কারণ বুদ্ধদা আসতে পারবে না। তো চলো আমি চাটা বসিয়েছি, এবারে চাটাকে ছাঁকবো। আর দেখছি তারাও ঝুড়ি এনেছে বোধহয়, লক্ষ্মী পুজোর জন্য ঝুড়ি বুনতে দেয় আর কি, আমি জানি না এখানের এইসব। তো আমাদের ওইদিকে এখন কি বলো তো, ঝুড়ি বোনার পাটটা উঠে গিয়েছে। এই যে দেখো ঝুড়িগুলো, ওকে জিজ্ঞাসা করছিলাম যে এটা কোন ঝুড়ি। ফুচকি ফুচকিগুলো কি হবে? ওগুলো সেই কিল্লাড়ু খই টই রাখে তো, লাটাই লাটাই তোমাদের এখানে তাও তো ঝড়া পাওয়া যাচ্ছে, আমাদের এখানে এসব পাওয়া যায়নি, সব তুলে দিয়েছে সবাই। তারপর হচ্ছে ব্রেকফাস্ট করেছি। আর এই দেখো এখন কি করছে বলো তো, এখন হচ্ছে ওই যে পুজোতে মানে ওই যে গেটের সামনে দেয় না আম পাতা, তারপর আরও কি ছিল আমি জানি না, তো সেইটাই এখন তৈরি করছে। ও আছে, সৌমেনদা আছে, আর বাপ্পা আছে। তো
সবাই মিলে এখন ওরা কাজবাজ করুক, আমিও বসে রয়েছি, কি করব, ভালো লাগছে না। ও আবার কোথায় যাবে একটু পরেই। আর পুজোর দিন কি বলো তো, রান্না বান্নার কোনো কাজ থাকে না ঠিকই, কিন্তু এদিকে অনেক কাজই থাকে। পুজো 2-3 দিন রান্না বান্না হয় না, কারণ সবাই মিলে যেহেতু আমরা একটা বাড়িতেই থাকি, কিন্তু সবার তো হাঁড়ি আলাদা। আর মানে আমার শ্বশুরমশাইরা তো 4 ভাই আর কি, তো 4 ভাই সবাই একসঙ্গেই থাকে এই পুজোর টাইমটা। তাদের সবার যা মেয়ে আছে ছেলে আছে সবাই একসঙ্গেই খাওয়া দাওয়া হয়, গল্প হয়, পুজোতে ভালোই কাটে। তারপরে তোমাদের দাদাভাই গিয়েছিল হচ্ছে যেখানে রান্না হচ্ছে সেইখানের ভিডিও আনতে। তো এখানে দেখো আলু কাটা হয়েছে, বাঁধাকপি কাটা হয়েছে, আর এইদিকে সবাই কাটাকুটি করছে আর কি। তোমাদের দাদাভাই আমাকে বললো যে তুমি ফোনটা দাও, আমি ভিডিও করে আনছি। ওইদিকে ভাত হয়েছে, আরও ভাত হবে, আর মিষ্টি কুমড়ো কাটা রয়েছে, কারণ রাত্রিবেলাতেও তো হবে। বেগুন হ্যান ত্যান করে সব কাটা রয়েছে। আর যখন প্রায় 2:30 মতো বাজছিল, আমরা সবার শেষে খেতে গিয়েছি আর কি, কারণ আমার শাশুড়ি মা, আমি, আমার শ্বশুরমশাই, ননদ নন্দাই সবাই সবার শেষেই খেতে বসেছি। কিন্তু তখন কি হয়েছে, তরকারি নেই, ভাতও নেই। তো সেই জন্যে আবার রান্নি তো চলে গিয়েছে তখন, তো সেই জন্য তোমাদের দাদাভাই দেখো গামলার ভাতগুলো সব খালি করছে। এবারে আবার হচ্ছে আলু কাটা হয়, তারপরে আমি মিক্সিতে পোস্ত বেটে দিই, আর তারপরে এই যে তরকারি বসেছে একদিকে, আর তোমাদের দাদাভাই ভাতগুলো খালি করছে। তো দেখো এই কটা ভাত পড়ে রয়েছে, আমাদের পুরো ফ্যামিলিটাই এখনও খায়নি, মানে প্রত্যেকের কিন্তু খাওয়া হয়ে গিয়েছে, কিন্তু আমাদের খাওয়া হয়নি। তো সেই জন্যে কি আর করা যাবে বলো, রান্না তো বসাতেই হবে। তো ভাত কটা খালি করুক, আর এইদিকে তোমাদের দেখাচ্ছি এদিকে কি রান্না হচ্ছে। দেখো আমার কর্তামশাই এখন চলে এসেছে আলু পোস্ত রান্না করতে। কত বড় রাঁধুনি, অথচ কোয়ার্টারে যখন থাকে আমাকে বলে আমি ভাত করে দেবো, তোমায় ডাল বানিয়ে দেবো আর ডিম ভেজে দেবো, এর বেশি কিছু পারি না আমি, আর দুধ গরম করতে জানি। তো আমার এত হাসি পায়। ওই রান্না করছে বলতে রান্না বসিয়েছে এমন নয়, রান্নাটা শুধু খুন্তিটাই নাড়ছে। তো ওকে বললাম কি গো খিদে পাচ্ছে না কি, বলছে না না আমাকে আবার খিদে পাবে, আমি কি মানুষ যে আমাকে খিদে পাবে। আর তোমাদের দাদাভাই সকাল থেকে মানে এমনই পরিশ্রম করছে, আমি দেখেই যাচ্ছি, একদণ্ড বসেনি। এই মিষ্টি আনা, ঠাকুরের জিনিস আনা, হ্যান ত্যান সবাই, আমার নন্দাই, তোমাদের দাদাভাই তো সত্যি কথা বলছি সকাল থেকে যে উঠেছে তারপর থেকে একটুও রেস্ট নেয়নি। আর তার উপরে যখন খেতে আসলো, যখন দেখলো খাওয়ার দাওয়ার সব শেষ হয়ে গিয়েছে, আমরা লাস্টে আছি বলে, তো তখন আরও বেশি রাগার জায়গায় ও বলছে ঠিক আছে খিদে পেয়েছে তো আর কী করবো, রান্না করেই দিচ্ছি, তো খেয়ে নেবে আর কি। তো এই দেখো তারপরে সন্ধেবেলা হচ্ছে আমার নন্দাই আর তোমাদের দাদাভাই রজনীগন্ধা ফুলের মালাগুলো টাঙাচ্ছে। তো চলো আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আরও ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব পরপর। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। তো ওইদিকে এখন সন্ধে হয়ে গিয়েছে, আর ওইদিকে দেখো লুচি বেলা হচ্ছে, সবাই মিলে লুচি বেলছে। তো পরে তোমাদের সঙ্গে সব শেয়ার করব।